পেছনে লাগলে এরকমই হয়। তৃণমূলের পার্টি অফিস ভাঙিয়েই ছাড়বো। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘরছাড়া হয়েছে, এখানেও তেমনি টিএমসিকে ঘরছাড়া করেই ছাড়বো। শুক্রবার বিয়ের পর শনিবার সন্ধ্যায় খড়গপুর পৌঁছেই তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষের। সেই আগের মেজাজেই এদিন ধরা দিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে প্রদীপ সরকারের পার্টি অফিসটা ভাঙা হোক, আমরা নিজেরাই আমাদের পার্টি অফিস ভেঙে দেব। প্রসঙ্গত, গত 17 এপ্রিল রেলের তরফে নোটিশ দিয়ে জানানো দেওয়া হয়েছে, খড়গপুর শহরের রেল এলাকাতে তৃণমূলের 21টি পার্টি অফিস ও বিজেপির 12টি পার্টি অফিস আছে। এছাড়াও সিপিএম ও কংগ্রেসের যথাক্রমে 1টি ও 2টি কার্যালয় আছে। আগামী 15 দিনের মধ্যে ওই কার্যালয়গুলিকে সরিয়ে ফেলার নির্দেশ জারি করেছে রেল। সেই প্রসঙ্গেই এদিন খড়গপুরে পৌঁছে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। সিলিন্ডার তো খালি হয়ে গেছে, ওরা বছর একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি, এখনো আছে। সেটাই এইবারে প্রথমবার সিপিএম একলা ব্রিগেড করছে, অন্য কোনো শরিক দলকে নিয়ে করছে না। না, গত ইলেকশন আগে সবাই মিলে করেছিল, কি লাভ হয়েছে? এইবারে লাভ তো একা একই করছে আছে না। ওরা বুঝতে যে এখনো লোকগুলো আমাদের সঙ্গে আছে কিনা, কত পার্সেন্ট ভোট আছে। ওদের যতজন ভোটার, ততজন ক্যাডার, ততজনই ব্রিগেডে আসে। দাদা, এখানে অনেক মানে বিয়ের পর প্রথম খড়গপুর এলেন, নিজের যেখানে কর্মসংস্থান এবং একই দিনে জন্মদিন। অনেকে এক্সপেক্ট করেছিল যে বৌদির সঙ্গে আসবে, সবাই দেখলাম পার্টি আসছে। কি বলবেন? অনেকে এক্সপেক্ট করেছিল দিলীপ ঘোষ বিয়ে করবে না, করেছে। এতে কি যায় আছে? বিভিন্ন রকমের বিভিন্ন লোক বার্তা যে দিলীপ দা আগে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে চারদিকে কাজে ছুটতেন, বোধহয় এবারে কিছুটা জড়তা তৈরি হবে। অনেকে অনেক রকম বলছে। অনেকে চিন্তা করতে তো পয়সা লাগে না, চিন্তা করবো না, কি আছে। অনেকেই ভাবছে এই হলে ওই হবে, কি হবে সেটা দেখা যাবে। দাদা, কুণাল ঘোষ আজকে বলেছেন মোদিকে বলবো, মোদিকে অনুরোধ করবো দিলীপ দাকে একটু মধু খাওয়াতে। কে? কুণাল ঘোষ। উনি মধু খেয়েছেন কোনদিন? উনি খান, তারপরে অন্যকে বলবেন আপনি আচার্য ধর্ম অপরে শেখায়। উনি কি খান তো আমরা জানি না, উল্টো পাল্টা বকেন কেন? মোদিকে জ্ঞান দিতে হবে না। বাংলো ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেবার সেই ইস্যুটা এবার অন্যদিকে ঘুরেছে। এবার নোটিশ এসেছে রেলওয়ের, তৃণমূলের বহু পার্টি অফিস এবং বিজেপিরও বেশ প্রায় 21টা তৃণমূলের, বাংলো 12টা তো আর ভাঙতে পারবে না, টিএমসি অফিস ভাঙতে পারে, কিন্তু পেছনে লাগলে এরকমই হয়। আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে। যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, এখানে টিএমসি ঘর ছাড়া। দিল্লিতে 12টা বিজেপির অফিসও রেল এলাকায় আছে। আমার শরীর না, আমি তো প্রথম থেকে বলেছি, আগে প্রদীপ সরকারের অফিসটা ভাঙো, আমরা নিজে ভেঙে দেবো সব। অনেকবার গেছে রেল লোক, সিনুর অফিস ভাঙতে দেয়নি। এর আগের ডিআরএমের চেষ্টা করেছিল, আমরা লাগিনি এর পেছনে। রেল যেটা ঠিক মনে করবে। তা আপনার কি মনে হয় রেল এটা পারবে? দেখা যায়, কারণ যতবার রেল যাচ্ছে ততবার রেলকে পিছু হতে হচ্ছে। আয়না কাল তো ভাঙবেই। সেদিন টিএমসি ওখানে বাড়ি করে বসে ধান্দা করবে নাকি? উত্তরপ্রদেশে ভেঙেছে কিনা সব হতে পারে। 30 তারিখ তো আপনার এই বাংলো নিয়ে লাস্ট ডেট দিয়েছে রেল নোটিশ। যার নামে দিয়েছি, যাকে দিয়েছি, সে কথাবার্তা বলছে। দিলীপদা, শাস্ত্রের কথা তো আপনি বলেন, শাস্ত্র মেনে বিয়েও হলো আপনার, তো বৌদিকে আজকে আনলেন না? শাস্ত্র মেনে ভাঙলেন অষ্টমঙ্গলার আগে। বিয়ের পরের দিন বউরা বাড়ির বাইরে যায় না তো। কিন্তু অষ্টমঙ্গলার আগে জোর ভাঙাটাও তো ঠিক নেই। জোর কি হাত ধরে ধরে ঘুরে বেড়ায় নাকি? না, এই রেল বাংলো নিয়ে বিতর্ক উঠেছিল, এই বিতর্কিত রেল বাংলোতেই কি বৌদিকে আনলেন না? তাতে কি যায়? বাংলো রেলেরই আছে, আমি থাকবো। আসবেন এখানে আসার আগে? আসবেন, আমার কার্যক্ষেত্র। আমার মা এসছেন এখানে, এখানকার কর্মীরাও চান দেখা করতে ওনার সঙ্গে, উনিও পার্টির কর্মী। তো সুযোগ হলে একবার আসবেন, সবার সঙ্গে দেখা হবে, সৌজন্য সাক্ষাৎকার হবে। তৃণমূলের এখানের কর্মীরা, মহিলা কর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের কি যায় আছে? আমি চেয়েছি ওদের কাছ থেকে, না ছেলেও কি যায় আছে? ওদের শুভেচ্ছায় কিচ্ছু যায় আসে না। বরঞ্চ মুর্শিদাবাদের হিন্দুদেরকে শুভেচ্ছা জানাক, তাদের সঙ্গে তাদের পার্টি যা দুর্ব্যবহার করেছে। আপনি কি সে পুরনো মেয়েরাই থাকবেন না বিয়ে? কি মনে হচ্ছে দেখে? আগে মনে হচ্ছে, পরে কালে কালে। চলো দেখা যাক, অপেক্ষা করো। দাদা, আপনার জন্মদিন আছে, কেক কাটা হবে? সকাল থেকে 5টা কেক কেটেছি, আমি জানি না এখানে কি আছে। সকাল 6টার সময় আমি কেক কেটেছি এবং সবাই পায়েস খেয়েছে, দই বড়া খেয়েছে, লাড্ডু খেয়েছে, যত রকম ছিল। পার্কেতে 150-200 লোক ছিল, সবাই আনন্দ করেছে। এই আর কি চলছে। সেজন্য এখানে এলাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে মিলিত হতে, তাদের আনন্দে ভাগ নিতে। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।